তার মানে একটা কারণে যে এই যে রোডের পানি একটা আমার একটা কথা এই বলি আর কি রোডের পরে আর এই কাজটা করবেন না। যশোরের চৌগাছায় দ্বিতীয় দিনের মতো বিপুল পরিমাণ কলা বিনষ্ট করে বিপুল পরিমাণ পাকা কলা বিনষ্ট করে কপোতাক্ষ নদে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই কলা অপরিপক্ক কলা ঔষধ দিয়ে পাকাকরণের বিরুদ্ধে অভিযান চালায়। এর আগে বুধবার অভিযানকালে ওই ব্যবসায়ী তার দোকানে তালা মেরে পালিয়ে যান। আজ সকালে এই ব্যবসায়ী আদালতের প্রসিকিউটর ও স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীর সাথে যোগাযোগ করলে তার দোকানে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। এই সময় ওই দোকানে কলা প্রসেসিং করার নিষিদ্ধ ঔষধ ফল পাকানো নিষিদ্ধ এসবগুলোতে গরম লাগছে স্যার গার সাথে লেগে যান না, আপনি ওদের আরো একটু ঠেকাই দেন। পরে আদালতের কাছে অপরাধের স্বীকার করাই আদালত ওই ব্যবসায়ীর বিপুল পরিমাণ পাকা কলা বিনষ্ট করে কপোতাক্ষ নদে ফেলে দেন এবং ব্যবসায়ীকে 500 টাকা জরিমানা করেন। এই সময় ব্যবসায়ী শরীফুল ইসলাম আদালতের কাছে ওয়াদা করেন তিনি জীবনে আর কোনোদিন এই কাজ করবেন না। এই রাস্তায় শত শত জনগণের সামনে এভাবে অপমান হয়ে নিজের গলা নিজেকে কেটে নদে ফেলে দিতে হচ্ছে। এই জন্যই তিনি আর এই অপরাধমূলক আদালত। এর আগে গত বুধবারও সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে চৌগাছা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্য এক ব্যবসায়ী বিপুল পরিমাণ কলা বিনষ্ট করে ফেলে দেওয়া হয় এবং ব্যবসায়ীকে 1000 টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দেখা যায় 2 লিটার ওজনের পানির বোতলে জাতীয় বিষ নিষিদ্ধ ঔষধ যেগুলো দিয়ে ফল পাকাকরণ করা হয় সেগুলি স্প্রে করে অপরিপক্ক গাছ থেকে পাড়া একেবারে অপরিপক্ক কলা পাকানো হচ্ছে। আদালতের কাছে অভিযোগ স্বীকার করেন। আদালত এসব ব্যবসায়ীদের কলা বিনষ্ট করে কপোতাক্ষ নদে ফেলে দেন এবং তাদেরকে ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকার জন্য এই সময় এই তো খাচ্ছি আমরা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী পাকে না মানে পেকে উঠছে না ওই কামাল হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ ভিডিও আছে কিন্তু লোকজন রয়েছে। অবস্থা আমাদের ব্যান্ডটা একটু টেনে দাও হালকা। এই যাও চল যাও ওই নিচেতে নিয়ে যাও, নিচেতে নেন, নিচেতে নেন।
এ খাওয়ালি সমস্যা হবে তো, এ তো খাওয়ালি সমস্যা হবে ছাগল গরুরও, এই জন্যই তো নষ্ট করা হচ্ছে। ওই যে ফেলেন এই ভাই এটা একটা কাছে নিয়ে আসেন আপনি, একটা ওই জায়গাতে ছড়ি নিয়ে আসেন, ওই তো নতুন দোকান আছে, যান 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 আকালাত কাছে নিয়ে আসে। নিয়ে আসেন, দ্রুত নিয়ে আসেন। এই সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, ফাঁকা হয়ে দাঁড়াও। হ্যাঁ